আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবার শেষে পাঠিয়েছেন, কিন্তু তাকে শ্রেষ্ঠ করবেন, তাকে ইমামুল মুরসালিন করবেন, ইমামুল মুত্তাকিন করবেন, রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ বানাবেন, ইমাম বানাবেন। এটা ছিল আল্লাহর সিদ্ধান্ত। সবার শেষে তাকে যদিও পাঠানো হয়েছে, কিন্তু তার মর্তবা, তার মর্যাদা অন্য নবী রাসূল সবার থেকে বেশি পড়ি, আলহামদুলিল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা সিদ্ধান্ত গ্রহণ করলেন সব নবীদের থেকে আমার এই নবীকে শ্রেষ্ঠ করতে হবে, ইমামুল মুরসালিন বানাতে হবে, ইমামুল নবিয়্যিন বানাতে হবে। এই ছিল আল্লাহর সিদ্ধান্ত। সেই সিদ্ধান্ত ক্রমে যেই দিন মেরাজে রওনা করলেন, শুরুতেই এসে নবী যখন মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় আসলেন, যে জেরুজালেমের মসজিদ, ফিলিস্তিনের মসজিদ, মসজিদে আকসা বিশাল বিস্তৃত মসজিদ। এই মসজিদের মধ্যে আল্লাহ তাআলা রুহানিয়াত ভাবে সমস্ত পয়গম্বরদেরকে 1 লক্ষ এর অধিক যে সমস্ত নবী রাসূল ছিলেন সবাইকে রুহানিয়াত ভাবে সেখানে আনা হলো। জিবরাইল আমিন আযান দিলেন, নামাজ পড়া হবে। এটা একটা বিশেষ নফল নামাজের ব্যবস্থা করলেন। সিদ্ধান্তটা ছিল শুধুই আল্লাহর, কোনো নামাজের ওয়াক্ত না, কোনো সালাতের ওয়াক্ত না। যেহেতু গভীর রাতে তিনি রওনা করলেন, এ রাতে কোনো ওয়াক্ত এখনো নাই, শুধুমাত্র নফলের নামাজের সময়, তাহাজ্জুদ নামাজ পড়ার সময় পড়ি, আলহামদুলিল্লাহ। এমন একটি সময়ে হযরতে জিবরাইল আযান দিলেন, এবার একজনে নামাজ পড়াবে। সব নবী রাসূলরা উপস্থিত হয়ে গেলেন এই পবিত্রতম মসজিদে। উপস্থিত হওয়ার পরে যেই মসজিদের ব্যাপারে আল্লাহ বলছেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, এই মসজিদের উপরে চতুর্দিকে বেষ্টন করে আমি আল্লাহ তাআলার রহমত এবং বরকত অনবরত বর্ষিত হতে থাকে। সুবহানাল্লাহ, অনবরত বর্ষিত হতে থাকে। এমন একটি পবিত্রতম মসজিদ, এত একটি পবিত্রতম নগরী, যার চতুর্দিকে আমি আল্লাহ তাআলার রহমত বরকত অজস্র ধারায় প্রবাহিত হচ্ছে, আলহামদুলিল্লাহ। বন্ধুগণ আমার, এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আযান শেষ করার পরে ইমামতির জন্য একজনকে দাঁড় করানো হবে। সব নবী রাসূলরা উপস্থিত, আজকে মজমায় সব উপস্থিত, সবাই লক্ষ্য করছেন। আজকে ইকামত হয়ে গেল, আযান হয়ে গেল, এখন ইমাম কাকে দাঁড় করানো হবে? নবীজির সামনে বসা হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজির হাত ধরে সামনে এনে দাঁড় করিয়ে দিয়ে বলেন, আজকে আপনি এখানে ইমাম, আজকে আপনার ইমামতিতে বাকি সব নবী রাসূলরা 2 রাকাত নামাজ আদায় করবেন। সিদ্ধান্তটি কার? জোরে বলতে হবে, সিদ্ধান্ত কার? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতির জায়গায় দাঁড়িয়ে গেলেন, পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করলেন। হৃদয় বিগলিত হয়ে গেল, সতেজ হয়ে গেল, আনন্দে ভরপুর হয়ে গেল। এমন কিতাব অন্য কোন নবী রাসূলরা কখনোই শুনেনি। কারণ আগে যে সমস্ত নবী রাসূলরা এসেছে তাদের জন্য সহিফা দেওয়া হয়েছিল, তাদেরকে দেওয়া হয়েছিল তাওরাত, তাদেরকে দেওয়া হয়েছিল জবুর, তাদেরকে দেওয়া হয়েছিল ইনজিল, অন্যান্য আসমানি কিতাবগুলো দেওয়া হয়েছে, কিন্তু কোরআনের কথা কেউ জানে না। কোরআন নিয়ে, শ্রেষ্ঠ কিতাব নিয়ে সবার শেষে এসেছেন যিনি, তিনি আমাদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি চলে আসলেন সবার শেষে। আসার পরে এবার নবীজি ইমামতি করবেন। ইমামতিতে দাঁড়িয়ে গেলেন, মনোযোগ সহকারে হৃদয়ের সবটুকুন ভালোবাসা আবেগ উজাড় করে দিয়ে কোরআনুল হাকিম থেকে তিনি তেলাওয়াত করলেন। কারণ নামাজের মধ্যে একটা কিতাব থেকেই তেলাওয়াত করতে হয়, কিতাবটি অন্য কোনোটা না, শুধুমাত্র একটাই, যেটার নাম হলো কোরআন। নাম কি? শুধু কোরআন থেকেই তেলাওয়াত করা যাবে, অন্য কিতাব থেকে না। আপনি দেখলেন যে হুজুর আজকে অনেক সুন্দর একটা বই পড়েছে, নবীজির জীবনী, আল্লাহ তাআলার ব্যাপারে অনেক চমৎকার কথা আছে। যতই চমৎকার কথা থাকুক না কেন, অন্য কোনো বই থেকে কোনো কিছুই পড়ার সুযোগ নাই। নামাজের মধ্যে তেলাওয়াত করতে হবে, আর সেই তেলাওয়াত করতে হবে একটা কিতাব থেকে, সেটা হলো আল কোরআন। সুবহানাল্লাহ পড়েন। গতকালকে আমাকে একজন মুসল্লি প্রশ্ন করলেন যে হুজুর, ইউটিউবে দেখলাম একজন হুজুর বলল যে নামাজের মধ্যে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব এই সূরা নাকি পড়া জায়েজ নাই। আমি বললাম নাউযুবিল্লাহ, এটা আবার কেমন কথা? বলল, তিনি যুক্তি দাঁড় করালেন যে সূরাতুল ইখলাসের মধ্যে, কুল হুয়াল্লাহ সূরার মধ্যে তো আল্লাহর প্রশংসা, কিন্তু সূরা লাহাবের মধ্যে তো আবু লাহাবের কথা, সেটা কেন আমরা পড়বো নামাজের মধ্যে? আমি বললাম, তিনি কোনো আলেমই হতে পারেন না, এটা কোনো আলেমদের ভাষ্য হতে পারে না, নকল করা, অটো পাস করে আলেম হতে পারে, ঠিক কিনা বলেন? বন্ধুগণ আমার, এটা তো কখনোই হতে পারবে না। আল্লাহ বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, পড়ো কোরআন থেকে, অন্য কোনো জায়গা থেকে না। নামাজের মধ্যে একটা কিতাব থেকে পড়া যাবে, সেই কিতাবের নাম কি? আল কোরআন, অন্য কোনো জায়গা থেকে না। আপনি হাদিস শরীফ থেকে, বুখারী শরীফ থেকে, মুসলিম শরীফ থেকে গুরুত্বপূর্ণ হাদিস আপনি তেলাওয়াত করে দিবেন, কোনো সুযোগ নাই, নামাজ হবে না।
নামাজের মধ্যে যে তেলাওয়াত করতে হবে যেটা, সেটা হতে হবে সরাসরি কোরআন থেকে। ওই যে মাওলানা বা মৌলবী যিনি বলেছিলেন এ ধরনের কথা, না জেনে কথা, আন্দাজে কথা, আপনারা আল্লাহর হস্তে কোরআন হাদিস নিয়ে বলবেন না, নামাজ কালাম নিয়ে বলবেন না, অন্য কিছু নিয়ে বলেন, এই কথা বলার কোনো সুযোগ নেই। কারণ পুরো কোরআনের মধ্যেই কোনো জায়গায় কাফিরের কথা আছে, মুশরিকের কথা আছে, মুনাফিকের কথা আছে, আবু জেহেলের চেয়ে আরো ভয়ঙ্কর কথা আছে, ফেরাউনের কথা আছে। তো তুমি শুধু খালি সূরা লাহাব চোখে দেখলা আর কোন কোরআন জানো না? তুমি পুরো কোরআনের মধ্যেই তো যেখান থেকে পড়া শুরু করবেন ইমানদারের কথা আছে, মুনাফিকের কথা আছে, কাফিরের কথা আছে, আবু জেহেলের, আবু লাহাবের কথা আছে, কোরআন মাজিদের মধ্যে ফেরাউনের কথা আছে, ইমানদারদের সব কথা আছে। তো আল্লাহ তাআলার একটাই সিদ্ধান্ত, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, তোমরা কোরআন থেকে পড়ো, যেখান থেকে তোমার সুযোগ হয়, যেখান থেকে তোমার সুবিধা হয়। বরং পারলে তুমি আবু লাহাবকেও এই সূরাটাকে বেশি বেশি পড়ো, কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন, মানে হলো এটা কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষেরা এই লাহাব তেলাওয়াত করবে আর আবু লাহাবের ধ্বংস কামনা করবে, কারণ আমার রাসূলকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ তাআলা একদম আয়াত সূরা করে দিয়েছেন, অন্য কারো নামে তো সূরা দেয়নি। আবু লাহাবের নামে সূরার নামই হলো সূরা লাহাব, শুরুই হয়েছে তাব্বাত ইয়াদা আবি লাহাব। দেখি আমরা বলেছি এই সূরা কি আমাদের? কার সূরা? আল্লাহ দিয়েছেন। 114টি সূরার মধ্যে এটি অন্যতম একটি সূরা। এটা নিয়ে হিংসা, বিদ্বেষ, উল্টাপাল্টা কথা যদি বলা হয় তাহলে তোমার ইমানের মধ্যে ভেজাল আছে বলে প্রমাণ করো। প্রিয় সুধী, তাহলে কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করতে হবে, অন্য কোনো জায়গা থেকে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মসজিদে আকসার ইমামতির জায়গায় দাঁড়িয়ে তিনি 2 রাকাত নামাজ আদায় করালেন, কোরআন থেকে তেলাওয়াত করলেন, আবেগ দিয়ে, হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে তেলাওয়াত করলেন। সমস্ত নবী রাসূলরা অবাক হয়ে গেল, এটা আবার কে? উনি কে? কি পরিচয় তার? কোন কিতাব থেকে বলল? জীবনে কখনো তেমন কিতাব শুনি নাই, এমন আয়াত শুনি নাই, এমন কালাম শুনি নাই, এমন কথা শুনি নাই। কোত্থেকে এসেছে লোকটাকে? এবার জিবরাইল আলাইহিস সালাম নামাজ শেষ করার পরে আস্তে করে দাঁড়িয়ে গেলেন, বললেন কথা আছে, বসেন। সুবহানাল্লাহ, কথা আছে। আজকে যিনি ইমামতি করিয়েছেন উনি হল আপনাদের বংশের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, বনি আদমের মধ্যে যিনি সবার থেকে সেরা, সবার থেকে শ্রেষ্ঠ, যিনি সবার শেষে এসেছেন, যার উপরে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা কিতাব নিয়ে গিয়েছেন, যার উপরে সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআন নাজিল হয়েছিল, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পড়েন সুবহানাল্লাহ।